আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি বাই দ্য গ্রেস অফ আল্লাহ অথবা বলে থাকি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। সো বন্ধুরা, এগুলোর যদি অর্থই যদি না জানি তাহলে কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে পারবো না। আর সেন্টেন্স মেক করতে হলে অবশ্যই প্রত্যেকটা জিনিসের অর্থ ভালোভাবে জানতে হবে। বিশেষ করে বাংলাটা যদি আমরা জানি তাহলে আমাদের কাছে ইজি হয়ে যাবে যে এই ইংলিশ সেন্টেন্স তৈরি করা। যাই হোক বন্ধুরা, এগুলো আমরা শিখবো, এগুলো কোথায় ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমরা টোটালি আজকে এই ভিডিওতে শিখব। যাই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এখনো যারা এই বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ বা অথবা বাই দ্য গ্রেস অফ আল্লাহ এইগুলোর অর্থ জানে না বা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটাও জানে না, তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যাই বন্ধুরা, আমরা দেরি না করে শুরু করে দিই। বাই দ্য গ্রেস অফ আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর রহমতে। বাই দ্য গ্রেস অফ আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর রহমতে। এবং দেখো, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ এর অর্থ হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর রহমতে। সর্বশক্তিমান আল্লাহর রহমতে এবং আল্লাহর রহমতে। তাহলে আমরা দুইটাই কিন্তু যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। কোন ক্ষেত্রে ব্যবহার করব? অনেক ক্ষেত্রে বলে যে তুমি কেমন আছো, অনেকেই আমরা বাংলা বলি আল্লাহর রহমতে ভালো আছি, অথবা সর্বশক্তিমান আল্লাহর রহমতে ভালো আছি। এইভাবেই তো বলো যে তুমি কেমন আছো, যে আল্লাহর রহমতে ভালো আছি, অথবা যদি বলো যে সর্বশক্তিমান আল্লাহর রহমতে ভালো আছি। এই দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারো। আজকের পরে থেকে শিখে যাবে, আর কখনোই তোমাদের ভুল হবে না। যদি বাংলায় কেউ জিজ্ঞেস করে যে তোমরা কেমন আছো বা তুমি কেমন আছো, সেক্ষেত্রে তোমরা কি বলবা? যে আল্লাহর রহমতে ভালো আছি, অথবা কি বলবা? সর্বশক্তিমান আল্লাহর রহমতে ভালো আছি, এটাই তো বলবা। তাহলে এটা বললে ইংরেজিতে কিভাবে বলবে? তাহলে দেখো, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো, যদি কেউ ইংলিশে জিজ্ঞেস করে হাউ আর ইউ, তাহলে হাউ আর ইউ কেউ যদি জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলবে? তুমি বলবে যে আই এম ফাইন, সেটাই তো বলবে। ওকে ফাইন। তাহলে বলো যে এখানে তুমি কেমন আছো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা সেন্টেন্সটা কি লিখতে পারি? যে আমি আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটা বলতে পারো যে আমি সর্বশক্তিমান আল্লাহর রহমতে ভালো আছি। তাহলে দেখো, এখানে কিন্তু দুইটা সেন্টেন্স আমি লিখে রাখলাম। সেটা হচ্ছে, একটা বলছে আমি আল্লাহর রহমতে ভালো আছি, আর একটা বলছে আমি সর্বশক্তিমান আল্লাহর রহমতে ভালো আছি। তাহলে এই দুইটাই কিন্তু আমরা দুইভাবে বলতে পারি। তাহলে প্রথমটা যদি আমরা বলি, দেখো প্রথমটা যদি আমরা ইংরেজিটা তৈরি করি তাহলে প্রথমটা আমরা বলবো প্রথমে যে আই অ্যাম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। বাই দ্য গ্রেস অফ আল্লাহ। তাহলে এখানে দেখো আমি ভালো আছি আল্লাহর রহমতে। তাহলে এই যে গ্রেস এর অর্থ হচ্ছে রহমতে, এবং আল্লাহ তো জানো তোমার আল্লাহ ইংরেজি আল্লাহই। তাহলে এখানে বলছে আই এম ফাইন দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তারপরে বলছে আমি সর্বশক্তিমান আল্লাহর রহমতে ভালো আছি। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? দেখো এখানেও কিন্তু বলতে পারো আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। তাহলে দেখো এখানে অলমাইটি আল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। এই ক্ষেত্রে কিন্তু এই যে যেহেতু সর্বশক্তিমান, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা বড় হাতের দিতে পারি। তাহলে অলমাইটি
আল্লাহ। তাহলে আল্লাহর রহমতে আমরা কি আছি? ভালো আছি। সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এখন থেকে কেউ যদি বলে হাউ আর ইউ, সেই ক্ষেত্রে কি বলবে? আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, অথবা বলবে আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। এভাবে বললেই হবে। আর তারপরে যদি কাউকে বলো যে তুমি তো ভালো আছো, বলছো যে কেউ তোমাকে জিজ্ঞেস করলে হাউ আর ইউ, তখন কি বলবে? আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ কেউ যদি জিজ্ঞেস করে তাহলে, অথবা এইভাবেও বলতে পারো যে আই হোপ ইউ আর ফাইন, এইভাবে বলতে পারো যে আই হোপ ইউ আর অলসো ফাইন। এখানেও বলতে পারো যে তুমিও কেমন আছো, অথবা বলতে পারো আই হোপ you also fine, I hope you also fine by the grace of Almighty আল্লাহ। তাহলে এটা যদি এই পরপরই যদি বলো যে তুমি যখন বললা যে আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই হোপ ইউ অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, তার মানে কি তুমি বলছো যে আমি আল্লাহর রহমতে, সর্বশক্তিমান আল্লাহর রহমতে ভালো আছি। এবং অথবা বলতে পারো যে আই হোপ, আমি মনে করি যে তুমিও ভালো আছো আল্লাহর রহমতে। অথবা এই জায়গায় তুমি কোশ্চেন করতে পারো যে হোয়াট অ্যাবাউট ইউ, অথবা জিজ্ঞেস করতে পারো অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, এবং তুমি কেমন আছো। এভাবে কিন্তু তোমরা কোশ্চেনটা করতে পারো। অথবা হোয়াট অ্যাবাউট ইউ, অথবা বলতে পারো এগেন অ্যান্ড হাউ আর ইউ, এইভাবেও বলতে পারো যে অ্যান্ড হাউ আর ইউ, এভাবেও বলতে পারো, এবং তুমি কেমন আছো সেইভাবে কোশ্চেনগুলো করতে পারো। তাহলে বন্ধুরা দেখো, এই বাই দ্য গ্রেস অফ অলমাইটি, এটা দিয়ে কিন্তু অনেকেই আছে যারা এখন পর্যন্ত সেন্টেন্স তৈরি করতে পারে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে এবং যদি মনে করো যে কিছু শিখতে পেরেছো এখান থেকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। কারণ যারা এখনো সঠিকভাবে বলতে পারে না যে আমি ভালো আছি, কার মাধ্যমে? আল্লাহর রহমতে, আল্লাহর সর্বশক্তিমান আল্লাহর রহমতে এখন পর্যন্ত যারা জানে না, তারা যেন জানতে পারে, তারা যেন শিখতে পারে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।